ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পুনফুল ডিলাইট। বেশ কিছুদিন পর আজকে একটা রান্না নিয়ে এলাম তোমাদের কাছে। বানাবো আর মাছের তেল ঝাল, যার জন্য আর মাছগুলো ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে কড়াইতে তেল গরম করে আর মাছগুলোকে ভালো করে লালচে করে ভেজে নিলাম। তো সমস্ত মাছগুলো ভাজার পর প্লেটে নামিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে কাটা আলুগুলো। তো আলুগুলো ভালো করে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম লালচে করে। তারপর ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে একটু প্রথমে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম আমি একটা টমেটো বাটা। টমেটো আর পেঁয়াজটা আবারও ভালো করে আগে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আদা আর রসুনটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো মশলা। দেব হচ্ছে হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য চিনি দিয়ে ভালো করে মশলাটাকে একটু জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম ভাজা আলুগুলো। এবারে আলুর সাথে মশলাটাও বেশ কিছুক্ষণ ধরে আরেকটু নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিলাম বেশ গোটা কয়েক কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম এবার পরিমাপ মতো জল। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম পরিমাপ মতো জল। এবারে ঝোলটা ফুটতে দেব। ভালো করে ঝোলটা ফুটে এসছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম আমি গুঁড়ো গরম মশলা। তারপর দেব একে একে মাছগুলো দিয়ে এবারে আর কি মাছের সাথে ঝোলটা আরেকটুখানি একটু ফুটিয়ে নেব আর একটু ঝোলটা ঘন করে নেব, কারণ এতটা ঝোল রাখবো না। তো ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু আমাদের আর মাছের তেল ঝাল। কেমন লাগলো রান্নাটা বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে জানাও। টাটা।